হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু এ নিউ ভিডিও। তো সকলে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, এটাই আশা করছি। তো আগের ভিডিওতে আমি যেটা বাস্তব সেটাকেই বলেছিলাম যে টিআরই 3.0-তে মানে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা বসতে পারবে না। তো ঠিক আছে, সেটা নিয়ে হ্যাঁ একটু মন খারাপ হবে, সেটা আমি মানছি। কিন্তু মন খারাপ করে তো বসে থাকলে চলবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি টিআরই 3.0 এর কথা বলেছিলাম, সেটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, সেটা দূর করার জন্য। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে অনেকে বলেছে দাদা তাহলে এস্টেট। হ্যাঁ, এস্টেট তো অবশ্যই হবে। এবার এস্টেট কবে হবে সেটা নোটিফিকেশন আসলে এখন ক্লিয়ার হওয়া যাবে। যেহেতু এখন পরপর অনেকগুলো নিয়োগ বিহারে চলছে, আমাদেরটাও অনগোয়িং প্রসেস, তারপরের যেগুলো সেগুলো নিয়ে এখন চলছে। তো সেটা নোটিফিকেশন আসলে একদম ক্লিয়ার হওয়া যাবে। আমি ভুলভাল কোনো কথাই বলতে চাইছি না যে এত তারিখের মধ্যে হবে বা এত তারিখের মধ্যে হবে। তো তার জন্যই আমি বলছি কিছুদিন ওয়েট করে যাও, তারপরে বোঝা যাবে যে ফাইনাল কবে হবে। ঠিক আছে, এবার প্রিপারেশন নিতে থাকো। আমি অবশ্যই বলছি প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, আমি এটা বলেছি যে মাদ্রাসায় যারা যারা অ্যাপ্লাই করেছো, যারা যারা প্রিপারেশন নিচ্ছিলে মাদ্রাসার জন্য, সেটাকে ফোকাস করেই রাখো। ঠিক আছে, কারণ কোন সময় কি নোটিফিকেশন আসবে, কি বদলে যাবে, কি না হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না, আর বলা সম্ভব নয়। ঠিক আছে, আর বিহারে হচ্ছে মনে করো আমাদের কালকে কিছু একটা হবে, সেটার নোটিফিকেশন কিন্তু আজকে রাত্রে আসে। তো এই রকম ভাবে কাজ হয়। ঠিক আছে, এবার যেটা অ্যাকচুয়াল ব্যাপার, অ্যাকচুয়াল ফ্যাক্ট, সেটাই আমি বলছি, যাতে তোমাদের মাইন্ড সেট আপটা ঠিকঠাক থাকে। অন্য কিছু ভেবে নিয়ে অন্য কিছু আবার হবে, সেটা যাতে না হয়। ঠিক আছে, তো যেটা এক্সাম সামনে পাবে সেটাকে আমি ফোকাস করার কথাই বলছি, এটাই আমার উদ্দেশ্য, যাতে কোনো জায়গাতে থেমে থাকতে না হয়। ঠিক আছে, এবার এক্সাম দাও। এবার এস্টেট হবে, তখন এস্টেটের এক্সাম দেবে। হয়তো কিছুদিন আহ, পেছাতে পারে। ঠিক আছে, একটু ডেটের হেরফের হতে পারে। ঠিক আছে, সেটা নোটিফিকেশন আসলে ক্লিয়ার হওয়া যাবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো আমি তো তোমাদের পাশে আছি, সঙ্গে আছি। আমি সাজেশন অবশ্যই দেব কখন কি করতে হবে। কদিনের নোটিফিকেশনের জন্য ওয়েট করে যাও। তো এই হচ্ছে বলার ছিল আমার। প্রিপারেশন যা নিচ্ছ নিতে থাকো। আর হ্যাঁ, সিটেট যারা কোয়ালিফাই, যারা সিটেট কোয়ালিফাই হয়ে আছো, 90 অ্যাবাভ মার্কস, হ্যাঁ তারা অবশ্যই এক্সামে বসবে। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমাদের রিলিফ দেওয়ার জন্যই আমি ভিডিওটা করলাম। আমি শুধু এটাই বলতে চাইছি যে মাদ্রাসার, হ্যাঁ অনেকে বলেছো মাদ্রাসার কবে কি হবে, এক্সাম তো হচ্ছে, এক্সামটা তো আগে দিতে হবে। এবার এই নিয়োগগুলো খুব তাড়াতাড়ি হয়েছে সেটা অবভিয়াসলি, এবার পরেরটা কি হবে সেটা কেউ বলতে পারছে না। তো তার জন্যই যেটা সামনে এক্সাম আসছে সেটাকে ফোকাস করার জন্য আমি বলছি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। না বুঝতে পারলে কমেন্টে জানিও, আমি ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর পাশে আছি, তোমরা প্রিপারেশন নিতে থাকো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।